চলো বন্ধুরা, আজ রান্না করব বোয়াল মাছ দিয়ে রাজমার বীজ। সচরাচর রাজমাটা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আজ বোয়াল মাছ দিয়ে রাজমাটা এমনভাবে রান্না করেছে যে মুখের স্বাদটা এখনও পর্যন্ত লেগে আছে। চলো বন্ধুরা শুরু করি। রাজমাটা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে এখন এগুলোর বীজ ছাড়িয়ে নিলাম। বীজ ছাড়িয়ে নেওয়ার পর আমরা কিছু বোয়াল মাছ ছিল ওগুলো ভেজে নিলাম। এবার চুলায় একটা পাতিল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসতেই এতে দিয়ে দিলাম মেথি, তারপর দুটো পেঁয়াজ কুচি কুচি করে। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা, 1 চা চামচ কাঁচামরিচ পেস্ট এবং কিছুটা পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা পাতিলে গায়ে একটু লেগে আসছিল, তাই আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 8 চা চামচ মরিচ গুঁড়ো। আমি আসলে ঝাল খেতে একটু বেশিই পছন্দ করি, তাই আমি ঝাল বেশি দিলাম, বাট আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন, এতে কালারটা অনেক সুন্দর আসে। এবার খোসা ছাড়িয়ে রাখা রাজমাগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এটাতে দিয়ে দিব আধা চামচের থেকে কিছুটা পরিমাণ কম ধনিয়া গুঁড়া। তারপর এটাতে কিছুটা পানি অ্যাড করে নিব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। এটা খানিকটা হয়ে আসলে এতে দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো। আমি এখানে টমেটোগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, আসলে টমেটো দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই টমেটো দেওয়া। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিয়েছি। তারপর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন আমি তাদের সবাইকে রিকমেন্ড করবো এটা একবার হলেও ট্রাই করবেন। টাটা।